একজনের একটির বেশি গণমাধ্যম নয়, এ তত্ত্ব মাথায় নিয়েই সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়নে কাজ করছে সরকার। রাজধানীর মাইডাস সেন্টারে গণমাধ্যমের স্বাধীনতা রোডম্যাপ সংস্কার বিষয়ক আলোচনায় এ কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এতে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, ন্যায্য পারিশ্রমিক ও নীতিগত সহায়তার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। মনিরুল ইসলামের প্রতিবেদন। অনেকটা অনাড়ম্বরভাবেই চলে গেল বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস। আধুনিক সভ্যতার এই সময়েও দেশের গণমাধ্যম কতটা স্বাধীন বা মুক্ত, সেটিই বড় প্রশ্ন। তাই নতুন সাহসী বাংলাদেশের গণমাধ্যমের সংস্কার রূপরেখা নিয়ে টিআইবির সঙ্গে যৌথভাবে সেমিনার আয়োজন করে ইউনেস্কো ঢাকা অফিস এবং সুইডেন দূতাবাস। আলোচনা জুড়ে গুরুত্ব পায় ৩ সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনা। বিগত সময়ে সাংবাদিক হয়রানি, হামলা, মামলা, রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিষয়টিও উঠে আসে। তাই নতুন বাংলাদেশে এর পুনরাবৃত্তি চান না গণমাধ্যম সংশ্লিষ্টরা। জাতীয় পরামর্শ সভা ডেকে সংস্কার বাস্তবায়নের স্টেক হোল্ডারদের মতামত নেয়। এই কাজটা অ্যাটলিস্ট সংস্কার না হোক বা না হোক, আলোচনাটা যদি শুরু হয় তাহলে সরকারের উপরও একটা প্রেশার তৈরি হবে। 15 বছর ধরে যা হয়েছে, আমাদের সংবাদপত্রের মালিকানা যাদের হাতে ছিল তাদের বেশিরভাগই সরকার ঘনিষ্ঠ ছিলেন এবং তার কারণে আসলে সাংবাদিকরা মাঠে মার খেয়েছেন। বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ এগিয়েছে 16 ধাপ। তবে রাজনৈতিক সরকার এলে সূচক যে 32 ধাপ পেছাবে না, সে নিয়েও সন্দিহান নওয়াব সভাপতি একে আজাদ। ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কেউ কখনো ফাংশন করতে পারে নাই। আগামীতে অবস্থা আরও দিন দিন কিন্তু ডেটোরেট করছে। এই 16% যে আগামী দিনে 32% পিছিয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো যদি এই সংস্কার বাস্তবায়ন না হয়। তবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান মনে করছেন, স্বাধীন সাংবাদিকতায় আজও বৈরী পরিবেশে টিকে থাকার লড়াই চলছে। তবে এই টিকে থাকার মধ্যে কোনো গলদ চান না তিনি। ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করবে। আমরা যদি ওই ধরনের ঘটনা সরকারকে তদন্ত করতে দেই, সরকার পক্ষপাত করবে, ওটা বিশ্বাসযোগ্য হবে না। সে কারণে আমরা গণমাধ্যম কমিশন করতে বলেছি, একই সাথে সাংবাদিকতা সুরক্ষা আইন করতে বলেছি এবং এই দুটো আইনের জন্য আমরা দুটো খসড়া তৈরি করে দিয়েছি, যাতে খুব দ্রুততার সাথে সরকার এগুলো করতে পারে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শুধু সংবাদপত্রই নয়, ইলেকট্রনিক মাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা দ্রুত বাস্তবায়ন জরুরি। এটা তথ্য কমিশন যেটা পালাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষের পতনের পর 9 মাস পার হয়ে গেল। এতবার আমরা চেষ্টা করছি, সরকারকে বলছি একটা কমিশন আপনি গঠন করুন, নতুন করে যে আইন আছে তার উপর ভিত্তি করে করুন, কমিশনটাকে কাজ করতে দিন আপনি। তবে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতে সাংবাদিকতা সুরক্ষা আইন নিয়ে কাজ করছে সরকার। আপনার সোশ্যাল কন্ট্রাক্ট, এটা সোশ্যাল কন্ট্রাক্টে আপনি রাষ্ট্রে আসছেন, আপনি কিছু রাইট রেখে তারপর কিছু রাইট দাবি করেন। এই দায়বদ্ধতা এবং পেশাদারিত্বটা আমরা দেখব সাংবাদিকদের, এবং আমরা আমাদের সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব রিফর্মগুলো বাস্তবায়ন করার জন্য ধীরে সুস্থে সবার সাথে কথা বলি, স্টেকহোল্ডারদের সাথে। বাসসহ রাষ্ট্রীয় 3 গণমাধ্যমকে একীভূত করার পাশাপাশি মূল্যস্ফীতি বিবেচনায় বিজ্ঞাপনের হার বাড়ানোর কথাও বলেন মাহফুজ আলম। পাবলিক আউটরিচকে কিভাবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আসলে গুড কম্পিটিশন এবং গুড